দহিপুরিয়া গ্রামে জয়দেব আর দয়ারাম নামের দুজন ব্যক্তি সিঙ্গারার দোকান চালাতো। দুজনের দোকান একে অপরের একদম কোনায় ছিল, কিন্তু দয়ারামের দোকান সব সময় গ্রাহকদের ভিড়ে থাকতো। দয়ারাম, তোমার সিঙ্গারা সত্যিই অসাধারণ খেতে। সবসময় ইচ্ছে করে একসাথে প্রায় 5-6টা আমি খেয়ে ফেলি। আরে তাহলে খাও না ভাই, কে রাখতেছি? আরে এত সিঙ্গারা খেলে পরে তো পেট ভরে যায়, কিন্তু প্রাণ ভরে না বটে। যখন কিনা জয়দেবের দোকানে একজন দুজন লোকই আসতো, এটা দেখে জয়দেবের মনে দয়ারামের জন্য ঈর্ষা আসে। এই দয়ারামের সিঙ্গারা এতটাই লোভনীয় দেখছি, আমার সিঙ্গারা তোর থেকে কম ভালো নয় বটে। তাও লোকজন আমার দোকানে কেন আসে না? কি হবে, কি করব? দয়ারামের বাড়িতে তার স্ত্রী আর মেয়ে দয়ারামের বানানো সিঙ্গারা পছন্দ করত। বাহ বাবা, তোমার হাতে তো জাদু আছে। বাবা, তুমি আমাকে এরকম সিঙ্গারা বানানো শেখাবে? নিশ্চয়ই খোকি, কেন? অবশ্যই শেখাবো তোমাকে। তুমি আগে প্রথমে এক্সামে ফার্স্ট এসো। হ্যাঁ বাবা, আমি খুব পরিশ্রম করব আর ফার্স্ট হব। তোমার বাবা খুব ভালোবাসার সাথে সিঙ্গারাগুলো তৈরি করে তো। ভালোবাসার সঙ্গে যেই সিঙ্গারা বানানো হয় সেটা খেতে খুব মজা হয়। এইদিকে সময়ের সাথে জয়দেবের রাগ আর ঈর্ষা বাড়তে শুরু করে। একদিন সে নিজের বাড়িতে বসে সে ভাবতে শুরু করে, এই দয়ারামের সিঙ্গারা এত ভালো আর সুস্বাদু কেন? আমার সিঙ্গারার সমস্যাটা কোথায়? আরে এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন আমাকে ভিক্ষা করতে হবে, আর কোনো উপায় থাকবে না। আমাকে শিগগিরই কিছু একটা করতে হবে, কিন্তু কি করব আমি? মাঝ রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, জয়দেব চুরি চুরি দয়ারামের দোকানের দিকে যায়। দয়ারামের দোকানের ওপরে পেট্রোল ছিটিয়ে দেয় আর দেশলাইয়ের আলো জ্বালিয়ে দোকানে আগুন লাগিয়ে দেয়। দয়ারামের দোকান আগুন লেগে ছাই হয়ে যায়। সকালে যখন গ্রামবাসীরা সেই দোকান দেখে, তখন বলতে শুরু করে, আরে আরে, তো নিঃস্ব হয়ে গেল দেখছি। ওই দেখো, দয়ারামের দোকান জ্বলে পুরো ছারখার হয়ে গেল। এখন কি হবে? দয়ারাম আর তার স্ত্রী যখন দোকানের কাছে পৌঁছায়, তখন তার স্ত্রী কাঁদতে শুরু করে, আরে আমরা কারোর কি ক্ষতি করেছিলাম? কেউ আমাদের দোকানের এই অবস্থা কেন করলো? এখন আমরা কি করব? বলো, কিভাবে বাঁচবে ছেলেটা? দয়ারাম নিজের স্ত্রীকে সামলায় আর বলে, চিন্তা করো না, যেইভাবে দোকানটা আগে তৈরি করেছিলাম সেইভাবে আবার তৈরি করে নেব। আমি আরো পরিশ্রম করব। দয়ারামের সাহস এখনো ছিল। সে কারোর ওপরে সন্দেহ করে না। দোকান পুড়ে যাওয়ার কারণে দয়ারামের অনেক টাকার লোকসান হয়। দয়ারাম নিজের বাড়িতেই ছিল। রেনু কাঁদতে কাঁদতে দয়ারামের কাছে আসে, বাবা, আমাকে স্কুল থেকে বার করে দিয়েছে। কি হলো খোকা, কি হয়েছে? গত মাসের ফিস জমা করিনি তো, তাই টিচার বলল কাল থেকে স্কুলে এসো না। বাবা, এখন আমি কিভাবে স্কুলে যাব? স্কুলে না গেলে ফার্স্ট কি করে হব? আর ফার্স্ট না হলে তুমি সিঙ্গারা বানানো শেখাবে না। সবকিছু ঠিক হয়ে যাবে খুকি, আমি খুব শিগগিরই ফিস ভরে দেব। তুমি তারপর স্কুলে যেও। হ্যাঁ, ফার্স্ট হয়েও কিন্তু। তারপর আমি তোমাকে সিঙ্গারা তৈরি করা শিখিয়ে দেব। সব ঠিক হয়ে যাবে, দেখো। তাই তুমি একদম চিন্তা করো না। দয়ারাম সব ঠিক করে নেওয়ার চেষ্টায় লেগে যায়। তার দোকান পুড়ে গেছিল, কিন্তু সে আবার সাহস করে হেঁটে হেঁটেই সিঙ্গারা বিক্রি করা শুরু করে। দয়ারাম গলি গলি যেত আর সিঙ্গারা বিক্রি করত। সিঙ্গারা নিয়ে নাও, টাটকা গরম গরম সিঙ্গারা নিয়ে নাও। এই যে দয়ারাম, তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা দিয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। দয়ারাম, তোমার দোকানটা চলে গেল, কিন্তু তুমি সাহস করে আবার সিঙ্গারা বিক্রি করা শুরু করলে। খুব ভালো ব্যাপার, জানো তো। তোমার সাহসের সত্যি প্রশংসা করতে হয়। হ্যাঁ, আসলে পেট তো চালাতেই হবে, তাই না? হ্যাঁ। দয়ারাম তো সিঙ্গারা বিক্রি করছিল, কিন্তু জয়দেবের দোকানে আগেও গ্রাহক আসতো না, আর এখনো সেই অবস্থায় ছিল। চিন্তায় পড়ে গিয়ে জয়দেব নিজের স্ত্রীকে বলে, আমি ওই দয়ারামের দোকান তো জ্বালিয়ে দিলাম, কিন্তু তবুও এখনো গ্রামে সিঙ্গারা বিক্রি করেই চলেছে গো। আরে তাতে আবার কি হবে? ও হেঁটে হেঁটে সিঙ্গারা বিক্রি করছে না। আরে কি করতে পারি যাতে আমার দোকানটা ভালো করে চলে? এখন তো কিছু একটা করতেই হবে, নয়তো সেই দয়ারাম হেঁটে হেঁটে সিঙ্গারা বিক্রি করে আমাদের থেকে এগিয়ে যাবে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। দয়ারামের সিঙ্গারা তো সেই একইভাবে বিক্রি হচ্ছে দেখছি, যেমনটা আগে হতো আর কি। জয়দেব আর তার স্ত্রী দয়ারামের কাজের কারণে ঈর্ষা করছিল, কিন্তু দয়ারাম পরিশ্রম চালু রাখে।
একদিন রাস্তায় যাওয়ার পথে সে গাছের তলায় একজন বয়স্ক মহিলাকে দেখে। সিঙ্গারা নিয়ে নাও, সিঙ্গারা নিয়ে নাও, গরম গরম সিঙ্গারা নিয়ে যাও। আরে বাবু, কি আছে তোমার কাছে? ঠাকুমা, আমার কাছে সিঙ্গারা রয়েছে, তুমি খাবে নাকি? হ্যাঁ বাবু, খুব খিদে পেয়েছে, কিন্তু আমার কাছে তোকে দেওয়ার মতো টাকা নেই। কোনো ব্যাপার না ঠাকুমা, তুমি খেয়ে নাও, পয়সা দিতে হবে না। ঠিক আছে বাবু। দয়ারাম সিঙ্গারা দেয় আর বয়স্ক মহিলা খেয়ে নেয়। তারপর তৃপ্ত হয়ে বলে ওঠে, বাহ বাবু, তোর সিঙ্গারা তো খুবই সুস্বাদু। আগে ঠাকুমা, গ্রামের লোকজন তো এটাই বলে। ঠিকই বলে, গ্রামবাসীদেরকে খুব ভালোভাবে সিঙ্গারা খাওয়াস আর তারাও তোকে খুব ভালোবাসে। আগে ঠাকুমা। কিন্তু বাবু, আমি জানি তোর গ্রামের লোকেদের ওপর খুব খারাপ দিন আসবে। কিরকম খারাপ দিন ঠাকুমা? কাল তোদের গ্রামে এত বড় গ্রহণ লাগবে যে পুরো গ্রাম অন্ধকারে ডুবে যাবে। এতটা অন্ধকার হবে যে কিছুই দেখতে পাবি না। আর এই গ্রামে বিদ্যুতের সমস্যা তো রয়েছেই, তার কারণে লোকেরা খুব খারাপ পাবে। আরে ঠাকুমা, এই তুমি কি বলছো? আর এসব তুমি জানলে কি করে? তক্ষুনি বয়স্ক মহিলা নিজের আসল রূপে মানে পরীর রূপে চলে আসে। দয়ারাম এটা দেখে অবাক হয়। আপনি আপনি কে? আপনি কে বলুন তো? আমি পরিলোক থেকে এসেছি, আমি পরি। দয়ারাম, আমি তোমার সাহসিকতা আর পরিশ্রম দেখে খুশি হয়েছি। তুমি আমাকে বিনা টাকায় সিঙ্গারা খাইয়েছো আর নিজের পবিত্র মনের প্রমাণ দিয়েছো, তাই আমি তোমার সাহায্য করতে চাই। কিন্তু আপনি যে গ্রহণের কথাটা বলছিলেন, ওটা কি সত্যি? হ্যাঁ দয়ারাম, এটা সত্যি, কিন্তু গ্রামবাসীদেরকে এই বিপদ থেকে বাঁচানোর রাস্তা আমার কাছে আছে। এসো আমার সাথে। পরি দয়ারামকে নিজের সাথে নিয়ে যায়। গ্রামের বাইরে এসে দয়ারাম দেখতে পায় যে একটা বড় সিঙ্গারা রয়েছে আর তার মধ্যে একটা দরজা। আচ্ছা পরিদেবী, এসব কি? দয়ারাম, এটা একটা গুফা। তোমার ভালো সিঙ্গারার কারণেই আমি এটাকে এইভাবে বানিয়েছি। তুমি গ্রহণের আগেই সমস্ত গ্রামবাসীদেরকে এখানে নিয়ে এসো। এখানে সবাই আসবে, ওদের কোনো সমস্যা হবে না। যাও, নিজের গ্রামবাসীদেরকে বাঁচাও। আগে পরিদেবী, আমি আজকেই গ্রামের লোককে এখানে নিয়ে আসবো। আপনাকে কোটি কোটি প্রণাম। দয়ারাম পরীকে প্রণাম জানায় আর পরী উধাও হয়ে যায়। পরে যখন দয়ারাম গ্রামে যায় আর গ্রামবাসীদেরকে এই সব কিছু বলে, তখন রামা বলে ওঠে, দয়ারাম, আরে এইভাবে তুমি কি করে বলতে পারো? হয়তো তোমার সিঙ্গারা ভালোবাসি জানি আমরা, আর তোমাকে সম্মানও করি বটে, কিন্তু তুমি যেটা বলছো বটে সেটাকে বিশ্বাস করবো কি করে? হ্যাঁ দেখো, তুমি দেখো, সত্যি গ্রামে গ্রহণ নামতে চলেছে। তার ফলে এই গ্রামে তো বিপদ হতে পারে, আমি জানি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সঙ্গে চলো না। রামা আর দয়ারাম হেঁটে যখন সিঙ্গারার গুফার কাছে পৌঁছায়, রামা অবাক হয়ে যায়। ওরে বাবা রে বাবা, এত বড় সিঙ্গারা! এখন বিশ্বাস হলো তো রামা দাদা? আজকে রাত্রেই গ্রহণ লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি তাড়ি এক্ষুনি গিয়ে গ্রামের লোককে এখানে ডেকে নিয়ে আসি। দয়ারাম, তোমার জন্যই গ্রামের লোকজন আজকে বিপদ থেকে বেঁচে যাবে। দয়ারাম আর রামা গ্রামবাসীদেরকে একত্রিত করে। সমস্ত গ্রামবাসীরা জমা হয় আর সবাই সেই গুফাতে প্রবেশ করে। কিন্তু ওখানেই অন্যদিকে জয়দেব নিজের স্ত্রীকে বলছিল, আরে কিছু না, আমি সব জানি। এই সব কিছু দয়ারামের চাল, বুঝেছো? ও নিজের সিঙ্গারাকে নিজে বিখ্যাত করে তোলার জন্য এই সব কিছু করে চলেছে। কি বলে ওটাকে? বিজ্ঞাপন? ওর মনে হয় এটা করলে ওর সিঙ্গারা ভালো বিক্রি হবে। আমরা কোথাও যাব না। হে ঈশ্বর, কি করবো কিছু বুঝতেই পারছি না। ওর দোকানটা জ্বালিয়ে দিলে ভালো হতো, দিয়ে ওকেই জ্বালিয়ে দিতাম। অন্তত পক্ষে এই দিন তো আমাদের দেখতে হতো না, তাই না? জয়দেব কথা বলছিলই, তক্ষুনি গ্রামে গ্রহণ লেগে যায় আর এরকম অন্ধকার হয় যে কাছের জিনিসও দেখতে পাওয়া যাচ্ছিল না। কিন্তু গুফায় সবাই সুরক্ষিত আর খুশি ছিল। তক্ষুনি রামা বলে ওঠে, দেখলে দয়ারাম, তুমি গ্রামের সকলকে রক্ষা করলে। সত্যি লোকজন তোমার এই উপকার কোনোদিনও ভুলবে না। আর এই তো উপকারের কি আছে ভাই? গ্রামের সবাই সুরক্ষিত আর আমি গ্রামের জন্য কিছু করতে পারলাম, এর জন্যই তো ভালো লাগছে। সবাই না, এখনো জয়দেব আর স্ত্রী নিজের বাড়িতেই রয়েছে। ওদেরকে বোঝালাম, কিন্তু ওরা মানতেই রাজি না। তুমি গিয়ে ওদেরকে নিয়ে এসো। হ্যাঁ, ওদেরকে নিয়ে আসছি আমি। দয়ারাম হাতে টর্চ নিয়ে
হাঁটতে হাঁটতে জয়দেবের বাড়িতে পৌঁছায়। কে কে আমি জয়দেব দাদা। তোমাকে বোঝাইছিলাম না যে গ্রহণ নামতে চলেছে? খুব সময় কম, তাড়াতাড়ি চলো এখান থেকে, আমি তোমায় নিতে এসেছি। হ্যাঁ দয়ারাম, আমাদের নিয়ে চলো। দয়ারাম জয়দেব আর তার স্ত্রীকে নিয়ে গুফায় পৌঁছায়। দ্বিতীয় দিন যখন গ্রহণ চলে যায় তখন পরিস্থিতি সামান্য হয়। গ্রামের লোকেরা গুফার বাইরে আসে। তখন জয়দেবের চোখে জল চলে আসে। দয়ারাম, আমায় ক্ষমা করে দাও। কি হলো জয়দেব? দয়ারাম, আমি তোমার সিঙ্গারার দোকানে আগুন লাগিয়ে দিয়েছিলাম। তোমার সিঙ্গারাগুলোকে আমার সিঙ্গারা থেকে বেশি বিক্রি হতো, সেটা দেখে আমার খুব হিংসা হতো জানো তো। সেই জন্য আমি তোমার দোকান জ্বালিয়ে ফেলি। তোমার এই উন্নতি দেখে আমি সব সময় হিংসে করতাম জানো তো। আমায় ক্ষমা করে দাও। তুমি গ্রামের জন্য যেটা করেছো না, সেটা অনেক বড় ব্যাপার। আমি বারণ করা সত্ত্বেও তুমি আমার জন্য আমার বাড়িতে চলে এলে, আর আমি তোমার দোকানে আগুন লাগিয়ে ফেলেছি। আমি যা করেছি তার জন্য আমার খুব লজ্জা হচ্ছে, খুব খারাপ লাগছে। আমায় ক্ষমা করে দাও। জয়দেব, তুমি যা করেছো সেটা অন্যায়, কিন্তু তুমি যা করেছো সেটা ভুল বুঝেছো, সেই জন্য আমি তোমায় ক্ষমা করে দিচ্ছি। জয়দেব, হিংসে আর খারাপের সাথে যদি কোনো কাজ করো তাহলে একদিন তুমিই সমস্যায় পড়বে। সেই জন্য পরিশ্রম আর সততার সাথে নিজের কাজ করো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আমি বুঝে গেছি দয়ারাম, আজ থেকে আমি আমার কাজ বেশি পরিশ্রম আর সততার সাথেই করব।